নিমতা মাঝিরহাট মোড় থেকে আজ সন্ধ্যায় প্রচার শুরু করে শহীদ ননী সাহা সরণি হয়ে ডাক্তারবাগান মোড় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে দুর্গানগর ঢালাই কারখানা হয়ে দুর্গানগরে গিয়ে শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী, উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য তন্ময় ভট্টাচার্য, সিপিআইএম জেলা কমিটির সদস্য অতসী চক্রবর্তী, শিবশঙ্কর ঘোষ, দেবায়ন ব্যানার্জি সহ সিপিআইএম নেতৃত্ব কর্মীরা। ছাত্র যুব মহিলা এই সুজন চক্রবর্তী প্রচারে অংশগ্রহণ করে। এছাড়া উপস্থিত ছিল সুরঞ্জন ত্রিপাঠী, সিপিআইএম জেলা কমিটির অন্যতম নেতৃত্ব। দিদি 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 আপনি সরে যান না, দিদি খালি সামনে আসে এইদিকে। জেলা কমিটির সদস্য ও আসতেই হবে, তাই না ভাই? জেলা কমিটি শরীরটা সামনে যাবে। দাদা দাদা দিদি দিদি আরে এদিকে আসুন, এদিকে আসুন, ওনাদের একটু এদিকে আসুন, এদিকে আসুন, ওনাদের এদিকে আসুন, আসবে আসবে। দিদি সরে যান, দিদি সরে যান, সরে যান, দিদি সরে যান না, দিদি সরে যান না ওখান থেকে। ও দিদি সরে যান না, সরে যান। সাহস পাচ্ছে না, মাঠে নামুক না, দেখবে খেলের ঠেলা। আমাদের প্রার্থী রেডি হয়ে আছে, যেদিন আমরা ঘোষণা করবো তার পরের দিন থেকে নামবে, বুলেটের গতিতে নামবে, বুলেটের গতিতে নামবে। সবাইকে মিলিয়ে আমরা লড়তে চাইছি। নওশাদ সিদ্দিকী তিনি দাঁড়াবেন বলেছিলেন, আমরা অপেক্ষায় আছি। নওশাদ সিদ্দিকী তো এখন আর কোনো কথা বলছেন না। আমি জানি না উনি দাঁড়াবেন না, ঘোষণা করলে তারপরে আমাদের প্রার্থী দেওয়ার প্রশ্ন আসবে, কোনো অসুবিধা নেই, আমাদের প্রার্থী তৈরি। কিন্তু আমরা চাই নওশাদ সিদ্দিকী যেহেতু নিজে ঘোষণা করেছিলেন তিনি প্রার্থী হবেন, তার প্রার্থী হওয়াটা সমীচীন যদি তিনি হতে চান। প্রার্থী ঘোষণা হতে মারামারি শুরু হয়ে গেছে, এসওপি জারি করলো কমিশন, বাহিনীর দৈনন্দিন রুটিন চেয়ে পাঠানো হচ্ছে সেন্ট্রাল। ইতিমধ্যে নির্বাচনের সবেমাত্র এখনো জল গরম হয়নি, ইতিমধ্যেই টুকরো টাকরা ঝামেলা গন্ডগোল ইত্যাদি ইত্যাদি করছে। আমি শুধু যারা গন্ডগোল করছে তাদের এই কথাটা বলে দিই, শেখ শাহজাহানের মতন বড় মাতব্বর এবং শিবু হাজরা তারা কিন্তু এখন জেলে। অনুব্রত মন্ডল মার্কা পুলিশকে বোম মারো, বীরভূমের বাঘ সে কিন্তু এখন খাঁচায়। 1.5 পয়সার তৃণমূলের মাস্তানরা অথবা বিজেপির ওস্তাদরা তারা যেন বুঝে নেয় মানুষ নিজের ভোট নিজে বুঝে নেবে, এত সহজে কেউ এবার ছেড়ে দেবে না। এটা 2024, এটা যেন মনে রাখে। রেখা পাত্রের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, তাকে শক্তি স্বরূপা বলে সম্বোধন করলেন। সন্দেশখালী আন্দোলনের রাশ কি স্বয়ং বিজেপি নিয়ে নিল? সেদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রীকে কি দুর্ভাগ্য বুঝতে পারছেন? প্রধানমন্ত্রীকে ফোন করতে হয়েছে, সন্দেশখালীতে যিনি প্রার্থী করেছেন তাকে ফোন করতে হয়েছে। হাল এত খারাপ যে সন্দেশখালীর প্রার্থীর সঙ্গে রাজ্যের বিজেপির নেতারা কথা বললে হচ্ছে না, মানুষকে ভরসা দেওয়া যাচ্ছে না, প্রধানমন্ত্রীকে কথা বলতে হচ্ছে। ওনার হাল খুব খারাপ, জলের মধ্যে গিয়ে পাথর খুঁজছেন, ওখান থেকে ফোন করে সন্দেশখালীতে কথা বলছেন। প্রধানমন্ত্রীর হাল খুব খারাপ, ভোটে বয়ে যাবে। লম্বা করো না। বিজেপির প্রার্থী অনেকে প্রার্থী হতে চায়, তাই নিয়ে ক্ষোভ, তাই নিয়ে বিক্ষোভ চলে। রজনী ঘোষ তিনি অভিমানী হয়ে পড়ছে। শুধু মান অভিমানের খেলা, তৃণমূলেও তাই, বিজেপিতেও তাই। ভোটের প্রার্থী হবার জন্য ওরা দল করে, মানুষের জন্য না। আমাদের মানুষের জন্য দল,
ফলে আমাদের সঙ্গে আপনি বাকিদের মেলাতে পারবেন না। বিজেপিতে প্রার্থী না হলে তৃণমূলে যাবো ভাব, আর তৃণমূলে প্রার্থী হতে না পারলেই দম বন্ধ মতন ভাব। রাজ্যে কি অবাক করছে কোচবিহার রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে এটাই লাস্ট। চন্দ্রনাথ সিনহাকে ইডি তলব করেছে। পশ্চিমবাংলার সমস্ত মুখ্যমন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীকে তলব করা উচিত। সব বেআইনি সম্পদ, সব লুটের ভাগিদার, এবং যত লুট তত বড় তৃণমূলের নেতা, তত বড় মন্ত্রী, তাদের তো সিবিআই ডাকবে, ইডি ডাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই যাদের ডাকছে তাদের টাকার 75% কালীঘাটের মালকিনকে কি ডাকছে, না কালীঘাটের ঠিকানাটা ওদের জানা নেই, ঠিকানা দিয়ে দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।